আচ্ছা, প্রথমে বলি যে দিল্লিতে আরডিসি ছিল, কর্তব্যপথ ছিল, ঠিক আছে। আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছিল মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডিরেক্টরের মধ্যে, তার মধ্যে কলসি জানিস, কলসি গ্রুপ, ঠিক আছে। কলসি গ্রুপ থেকে সিলেক্ট হয়েছে টিয়া, আর কে সিলেক্ট হয়েছে? রাহুল বসাক, দুজন সিলেক্ট হয়েছে কলসি। কলবিতে গেছে সুব্রত, এয়ারফোর্সে, আমাদেরই একটা টাইমের ক্যাডেট সুব্রত, ঠিক আছে। চিনিস তো সুব্রত? তো আমরা আজকের গ্র্যান্ড ওয়েলকাম ওকে জানাবো, ঠিক আছে, টিয়াকে। হয়তো দার্জিলিং গ্রুপ অন্য কিছু করতে পারে, আমরা একটু করবো। আচ্ছা টিয়া, সুব্রত দা আমাদের সবার হয়ে উত্তরী পড়িয়ে দেবে। একটু ক্ল্যাপিং শুরু হবে। রেডি? হ্যাঁ, রেডি? পাটটা নিচের পোর্শনে থাকে, নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, রেডি? 1 2 3 স্টার্ট। থ্যাংক ইউ। আমরা টিয়াকে কিছু বলার জন্য অনুরোধ করব, যে তার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করব। এক্সপিরিয়েন্স বলতে ফার্স্ট আইডিসি ছিল আমাদের বরানগর, ওখান থেকে আমাদের ইউনিটের 33 বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাম্প ছিল গদামথুরা। সেখান থেকে সিলেক্ট হয়ে গেলাম PRT 1 2 3 4 লঞ্চিং। ওখান থেকে সিলেক্ট আমাদের গ্রুপ থেকে আমি হয়েছি। ওখানে মোট 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপ থেকে সব সিলেক্ট হয়ে ওয়েস্ট বেঙ্গল সিকিমের 119 জন ছিল। আমরা সবাই দিল্লি গেলাম, সবার আলাদা আলাদা ইভেন্টস আছে। কারোর PM র্যালি, প্রাইম মিনিস্টার র্যালি, কারোর গার্ড অফ অনার, কারোর কর্তব্যপথ, যেটা আগে রাজপথ ছিল। আরও অনেক কিছুতে সিলেকশন হয়েছিল, যেরকম BC কালচারাল, এগুলো অনেক কিছুতে সিলেক্ট হয়েছিল। তো আমি ছিলাম কর্তব্যপথের ফলিন হতো 2টোর সময়, তো সেরকম অনুযায়ী উঠতে হতো। PM র্যালির ফলিন হতো 6:30টা, গার্ড অফ অনারদের ফলিন হতো 7:30টা, যে যার ইভেন্টে রোজ দিন থাকতো। তো এইটুকুনি বলবো যে এত দূর যেতে গেলে নিজেকে মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকতে হবে, নিজেকে রাখতেও হবে। না তো অনেক কিছু হয় ওখানে, পার্সোনালিটি আরও অনেক কিছু, তো নিজেকে অনেক স্ট্রং থাকতে হবে ওই রকম জায়গায় দাঁড়িয়ে। আরো বড় হওয়ার টিয়া, কিন্তু এটাই শেষ নয়। লাইফে কিন্তু গোল রাখতে হবে যে চাকরিটা পেতে হবে, ঠিক আছে। এই আরডিসি করে ভুলে গেলে শেষ হয়ে গেল, শেষ কিন্তু এবার হলো চাকরির লড়াই জীবনে, ঠিক আছে। থ্যাংক ইউ টিয়া, থ্যাংক ইউ স্যার সবাইকে। প্রথম রাজা ছিলেন পেরিক্লিস, যখন এইরকম শিশুদেরকে দেশের তৈরি করার জন্য সেনাবাহিনী তৈরি করেছে। যখন সেনাবাহিনীতে পড়াশুনো করানো হতো 18 বছর যখন, তখন তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করানো, যে আমরা এই যে সেনাবাহিনীর জন্য কী শিখছি, আমরা শৃঙ্খলা, সামনে আমাদের লক্ষ্যটা কী, লক্ষ্য কী। তখন বলা হতো 18 বছরের শিশু, বাচ্চা, বালক যুবতীদের বলা হতো, আমেন, আমরা জন্মের সময় যে দেশকে দেখেছি 18 বছর পরেও এমনভাবে আমরা জীবন চর্চা করব যে আরও ভবিষ্যতে ভালো দেশকে রক্ষা করে যেতে পারে। ঠিক আমিও তোমাদেরকে তাই বলি, তোমরা দেশকে ভালোবাসো, এমনভাবে জীবন রচনা করবে, তোমরা শিশু অবস্থায় যে ভারতকে দেখেছো, যেন আগামী দিনে 18 বছরের পর বা শিক্ষা নেওয়ার পর এমন ভারতবর্ষ তৈরি করে যেতে পারো যেন সবাই দেখে মুগ্ধ। একটা শুভ মুহূর্ত উপহার পাওয়ার জন্য ছাত্র, অভিভাবক, যারা এখানে শিক্ষার্থী রয়েছে, সকলকে আমার প্রণাম জানাচ্ছি। তো যেটা নাম টিয়া, ভালো নাম টিয়া, হ্যাঁ টিয়া। যাই যখন নাম বলবে পুরোটা বলতে হবে। যাই যদি বলেন যে এখানে অনেক শিক্ষক রয়েছে স্কুলে পড়ার ফলে আমরা যখন নামটা শুনি ছাত্রের কাছ থেকে পুরো নামটা জানতে, সেটা একটা আমার বক্তব্য হচ্ছে এই সকালে যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে একটা ফ্রেমে বাঁধানোর জন্য একটা বোসপুর কলেজ মাঠের থেকে
এই যে একটা বেঞ্চমার্ক তৈরি করা, সেটা দায়িত্ব সকলের যেমন রয়েছে, তুমি একটা প্যারামিটার নিয়েছো, সেই প্যারামিটারের জায়গায় ছাত্ররা যাতে আস্তে আস্তে উঠতে পারে, সেটা আমি অন্যদেরকেও বলবো। ও যে জায়গাটুকু যতটুকু এনেছে তার থেকে তোমরা চেষ্টা করবে ওই জায়গাটায় যাবে, ও চেষ্টা করবে আরেকটু উপরে যাওয়ার, তারপরে সার্থক হবে ডিজাইন সার্থক, সেই জায়গাটা সার্থক হবে। আর এটা কিন্তু তিলে তিলে তৈরি করতে। আজকে দেখো এখানে অনেকটাই হচ্ছে, নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনের মত, সেই রবীন্দ্রনাথ নজরুল আমাদের মাঝে আছে। দেখো ওদিকে খেলা হচ্ছে, এখানে দেখো আমাদের আলোচনা হচ্ছে। এটা কোথাও একটা যেন কোথাও একটা মানে কি আমাদের একটা বন্ধনকে, একটা দৃঢ়তার একটা শপথ নেওয়ার, সবার শুধু একটা কোনো একটা জায়গায় নিলে হবে না, এইরকম একটা জায়গায় একটা খোলা মঞ্চে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আমাদের দিতে পারে ডিসিপ্লিন দিতে পারে। বলছি যে বিভিন্ন ধরনের ওই যে বিভিন্নভাবে বিভিন্ন সময়, কিন্তু ওটাকে একটা ডিসিপ্লিনে একেবারে ডিসিপ্লিনে। কি ডিসিপ্লিনে মানে কুয়াশা হচ্ছে, এরপর রোদ হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, সবটা কিন্তু একটা ডিসিপ্লিন হইতে চলছে। তা আমরাও কিন্তু একটা ডিসিপ্লিন হইতে বোসপুকুরে একটা বেঞ্চ মার্ক, কোথাও গেলে বলে কোথা থেকে নরেন্দ্রপুর বোসপুকুর, এইটা যেন শুনতে পাই। তারপর তো ভারতবর্ষ তো পরে হচ্ছে, বাংলা পরে হচ্ছে, আগে বোসপুকুরে এই মাঠকে কেন্দ্র করে এই মাঠে ও এইখানে সে দৌড়ায়, ওর পদধূলি পড়ে, আমাদের পদধূলি পড়ে, প্রত্যেকের পড়ে। এই পদধূলি মানে কোনো একটা ব্যক্তির নয়, সামগ্রিকভাবে কিন্তু সম্পূর্ণ হয়, সম্পূর্ণ। এটাই কিন্তু আমাদের, এটা কিন্তু আগে আমি দেখতাম না এইভাবে, এইটা আমরাই কিন্তু করেছি, কেউ একজন ব্যক্তি করেনি, সবাই মিলে করছি। এই কালচারটা তৈরি হলো কি করে, এটা আপনারা ভাবুন, দেখবেন আরো অনেকটা আমরা বড় আসতে পারবো। প্রত্যেকের মধ্যে যেন এই খিদেটা জাগ্রত, খিদেটা যেন জাগ্রত আছে, সকলের মধ্যে তো আছে, জাগ্রত হোক, এই আশা রাখবো। সকলে ভালো থাকবেন। আরেকটা জিনিস আছে, 3টে অ্যাঙ্গেল আমাদেরকে রেগুলার যদি আমরা শরীরচর্চা করি, তাহলে আমি ভালো থাকবো, মানে কি আমার পরিবারকে ভালো রাখবো। আর পরিবার ভালো থাকা মানে হচ্ছে আমার কি সঠিক পথে যাওয়ার দরকার, আমরাই ঠিক করতে পারবো। কথাগুলো শুনলেন নিশ্চয়। এই শোনার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।